হেয়ার কাট বাতিল নিয়ে দুঃসংবাদ জানা গেল 5 ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য। আপনারা জানেন যে জাতীয় সংসদে 5 ইসলামী ব্যাংকের হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকেও সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে। এখন শুধু গভর্নরের অপেক্ষা। তবে আবার দেখা দিয়েছে হেয়ার কাট বাতিল নিয়ে জটিলতা দেখা দিয়েছে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য। অর্থাৎ 5 ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতকারীরা কোনো মুনাফা পাবেন না। তাদেরকে মুনাফার বিপরীতে দেওয়া হবে শেয়ার। এমনটাই জানা গেছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিবেদন থেকে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পত্রিকার প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য দুঃসংবাদ, 5 ইসলামী ব্যাংকে মিলবে না কোনো মুনাফা, মূল আমানতের বিপরীতে দেওয়া হবে শেয়ার। তো কি বলা হয়েছে প্রতিবেদনে, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ব্যাংক রেজুলিউশন প্রক্রিয়ার আওতায় থাকা এবং একীভূত হতে যাওয়া 5টি সমস্যা কবলিত ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য আসছে বড় ধরনের দুঃসংবাদ। বাংলাদেশ ব্যাংকের রেজুলিউশন পরিকল্পনা অনুযায়ী এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানতের উপর কোনো মুনাফা দেওয়া হবে না। শুধু মূল আমানতের বিপরীতে পুনর্গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার বা ইকুইটি দেওয়া হবে। অর্থাৎ এসব আমানতের ক্ষেত্রে কার্যত হেয়ার কাট কার্যকর হবে। তবে ব্যক্তি পর্যায়ে আমানতকারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। সাধারণ গ্রাহকদের কোনো ধরনের হেয়ার কাট করা হবে না। তারা তাদের মূল আমানতের পাশাপাশি প্রাপ্য মুনাফাও পাবেন। ফলে 76 লাখ ক্ষুদ্র ও মাঝারি আমানতকারী রেজলিউশন প্রক্রিয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়বেন না। বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ব্যাংক বন্ধ না করে পুনর্গঠন এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ব্যাংক রেজলিউশন নীতির সাথে সামঞ্জস্য রেখে ক্ষতির বড় অংশ বহন করবেন বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক আমানতকারীরা। ব্যাংক রেজলিউশন আইনের আওতায় দীর্ঘদিনের তারল্য সংকট, মূলধন ঘাটতি, উচ্চ খেলাপি ঋণ এবং দুর্বল আর্থিক অবস্থার কারণে 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটিকে একটি শক্তিশালী কাঠামোয় দাঁড় করানোর জন্য নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। এর অংশ হিসেবে সব ধরনের আমানতকারীদের উপর হেয়ার কাট অর্থাৎ মুনাফার একটি অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সাধারণ আমানতকারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। আর এ কারণে সাধারণ আমানতকারীদের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সাধারণ আমানতকারীদের আমানতের উপর কোনো প্রকার মুনাফা কাটা হবে না। তাদের সাথে চুক্তি অনুযায়ী সব মুনাফাই তাদের দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের হেয়ার কাট বহাল রাখাই হয়েছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক আমানতকারীদের কোনো প্রকার মুনাফা দেওয়া হবে না। তাদের মূল টাকার উপর পুনর্গঠিত ইসলামী ব্যাংকের শেয়ার দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, রেজলিউশন পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হল ব্যাংক বন্ধ না করে আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং আর্থিক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা। ব্যক্তি পর্যায়ে আমানতকারীদের মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের আমানত রক্ষা করা না গেলে পুরো ব্যাংকিং খাতের উপর আস্থা নষ্ট হতে পারে। এজন্য ব্যক্তি আমানতকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হচ্ছে। তবে রেজুলেশন পরিকল্পনার সবচেয়ে বড় পরিবর্তন আসছে প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের কোনো মুনাফা দেওয়া হবে না, শুধু মূলত আমানত বিবেচনা করা হবে। মূল আমানতের বিপরীতে পুনর্গঠিত ব্যাংকের শেয়ার দেওয়া হবে। অতীতে অর্জিত বা বকেয়া মুনাফা পরিশোধ করা হবে না। অর্থাৎ যেসব কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, বেসরকারি কোম্পানি, ট্রাস্ট, ফাউন্ডেশন কিংবা অন্যান্য প্রতিষ্ঠান এসব ব্যাংকে বড় অঙ্কের অর্থ জমা রেখেছে, তারা নগদ মুনাফা পাবেন না। যেমন একজন ব্যক্তি আমানতকারী ব্যাংকে 1 লাখ টাকা আমানত রেখেছে, মাসে 1000 টাকা আমানত পাওয়ার শর্তে। চুক্তি অনুযায়ী 2 বছর পর আমানতকারীর 1,18,000 টাকাই পাবেন। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারী পাবেন 1 লাখ টাকার সমপরিমাণ শেয়ার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক আমানতের উপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি করতে পারে। কারণ অনেক শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠান তাদের পরিচালন ব্যয়ের জন্য এসব আমানতের মুনাফার উপর নির্ভর করে। মুনাফা বন্ধ হয়ে গেলে তাদের নগদ অর্থ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হতে পারে। অন্যদিকে শেয়ার গ্রহণের পর সেই শেয়ারের প্রকৃত বাজার মূল্য কত হবে এবং তা কখন নগদে রূপান্তর করা হবে, এসব বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে ব্যক্তি আমানতকারীদের মূল অর্থ ও মুনাফা সুরক্ষিত রাখার সিদ্ধান্ত ব্যাংকিং খাতের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছিল। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সাধারণ গ্রাহকের কোনো ক্ষতি হবে না, তাহলে নতুন করে আতঙ্ক কমতে পারে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেজুলেশন পরিকল্পনা বাস্তবায়নের আগে বাংলাদেশ ব্যাংকে শেয়ার রূপান্তরের মূল্য, প্রাতিষ্ঠানিক আমানতের যোগ্যতার সীমা, বাস্তবায়নের সময়সূচি এবং পুনর্গঠিত ব্যাংকের মালিকানা কাঠামো নিয়ে বিস্তারিত নীতিমালা প্রকাশ করতে হবে। একই সাথে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক আমানত এই ব্যবস্থার আওতায় আসবে এবং কোনগুলো অব্যাহতি পাবে সেটিরও স্পষ্ট করা প্রয়োজন।